আজকে ছাত্রদল আর ছাত্র শিবির একসাথে এরা ছাত্রলীগের মাইর খাইছে, একসাথে আওয়ামী লীগের আমলে জেল খাটছে, এরা একজন আরেকজনকে ভাই বলে বিশ্বাস করছে, একজোটের মধ্যে ছিল। যখন বিজয় হয়েছে একসাথে আনন্দ করছে, একজন আরেকজনকে বুকে জড়ায় ধরে কান্নাকাটি করে তারা আনন্দ শেয়ার করছে। আজকে সেই ছাত্রদল আর ছাত্র শিবির দেখেন একটা আরেকটার কবজি কাটতেছে, একটা আরেকটার গোড়ালি কুপাইতেছে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভয়াবহ লড়াই রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রায় 5-6 ঘন্টা ধরে যুদ্ধ চলছে রীতিমতো, একদম দা কিরিচ নিয়ে। দেখলাম যে কার কবজি উড়ে গেছে, কার পায়ের গোড়ালিতে কোপ দিছে, আলাদা হয়ে গেছে, ভয়াবহ অবস্থা। এই ঘটনাগুলো আমাদের কাছে, অনেকের কাছে আসলে অবাক লাগতে পারে, অনেকে অবাক হইতে পারে, তাজ্জব হইতে পারে যে এটা কেমন ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে। আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে, আজকে এত কিছু সংস্কার হওয়ার পরে, সংবিধান সংস্কারের কথা শুনছি, জুলাই সনদের কথা শুনছি, কত সুন্দর সুন্দর কথা যে আমরা শুনলাম ভাই। এই যে শেখ হাসিনার আমল, শেখ হাসিনা পালায় যাওয়ার পরে এই টাইমে কত সুন্দর সুন্দর কথা যে শুনলাম। তো কথা শুনে তো মনে হয় বাংলাদেশ এবার আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এবার সিঙ্গাপুর হয়ে যাবে, হ্যাঁ, বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে, বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। এখানে এখন মানে মানবাধিকার, এখন খালি শান্তি আর শান্তি, এখন খালি নিরাপত্তা আর নিরাপত্তা। আর আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একদম পড়াশোনা করে এখন আন্তর্জাতিক মানের ছাত্র বের হবে। কিন্তু বাস্তবতা যে দেখতেছি যে শেখ হাসিনার আমলে যা ছিল, বাস্তবতা এখন সেটাই। শেখ হাসিনার আমল ছিল হলো স্বৈরাচারী আমল, 16টা বছর। তো ওই সময় এই ঘটনাগুলো ঘটতো। এখন তো আর সেই আমল নাই, এরা তো পালাইছে, এখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত। তাহলে এখন সেই ঘটনাগুলো কেন ঘটতেছে? তাহলে আপনি কারে দোষ দিবেন? শিবির বলতেছে ছাত্রদল হামলা করছে, ছাত্রদল বলতেছে শিবির হামলা করছে। আসলে ঘটনাটা কি জানেন? আসল ঘটনা হইলো স্বৈরাচার গেছে, কিন্তু স্বৈরাচারের সিস্টেম এখনো রয়ে গেছে। আপনি একটা শাসককে পাল্টাইছেন, আপনি একদল মানুষকে আপনি বের করে দিচ্ছেন, কিন্তু সিস্টেম ওইটাই ধরে রাখছেন, আঁকড়ে ধরে রাখছেন, ওই ব্রিটিশের দেওয়া সিস্টেম। আপনি ধরেই নিছেন যে এর চাইতে উত্তম সিস্টেম আর হইতে পারে না। আপনি ধরেই নিছেন যে সব দোষ হইল শাসকের, সব দোষ হইল প্রধানমন্ত্রীর, সব দোষ হইল যে অমুক নেতার, তমুক নেতার, আর অমুক দলের, তমুক দলের, এগুলোরে বাইর করে দিয়েছি, ব্যাস এখন বাংলাদেশ পবিত্র। চরম ভুল, এটা ভুল। আসল সমস্যার গোড়া হচ্ছে এই সিস্টেম, এই জীবন ব্যবস্থা। ব্রিটিশরা যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে, এই জীবন ব্যবস্থাটাই হচ্ছে হানাহানি, এই জীবন ব্যবস্থাটাই হচ্ছে কুপাকুপির, এই জীবন ব্যবস্থাটাই হচ্ছে দলে দলে ভাগ হয়ে একটা ক্ষমতার জন্য, ক্ষমতার একটা চেয়ারের জন্য, ক্ষমতার একটা সিংহাসনের জন্য ওইটা টার্গেট নির্দিষ্ট করে দিছে, দিয়ে বলছে যে এই হলো রাজনীতি। মানে একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসার জন্য, ওই ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য এবার কয়েক দলে ভাগ হয়ে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করো, এটাই হলো রাজনীতি। এই কামড়াকামড়িতে, এই খাবলা খাবলিতে বিজয়ী হওয়ার জন্য কি লাগবে? পেশি শক্তি লাগবে, সংগঠিত শক্তি লাগবে, লাঠিয়াল বাহিনী লাগবে। এই লাঠিয়াল বাহিনী কই পাবে? এবার রাজনৈতিক দলগুলো খুঁজে খুঁজে, কেউ এই কলেজে, কেউ ওই কলেজে, কেউ এই বিশ্ববিদ্যালয়ে, কেউ ওই বিশ্ববিদ্যালয়ে ঢুকে এই যে আমাদের যে ছোট ছোট ভাইয়েরা, আমাদের যে শিক্ষার্থীরা, তাদেরকে তারা ওই লাঠিয়াল বাহিনী বানাইছে। তো এই লাঠিয়াল বাহিনী শেখ হাসিনার আমলে যেমন ছিল এখনো আছে, ওই স্বৈরাচার, তথাকথিত স্বৈরাচার আমলে যেমন ছিল, এই তথাকথিত বর্তমানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশেও এটা আছে। কেন আছে? কারণ আমরা কিছু শাসককে পাল্টাইছি, কিন্তু আমরা সিস্টেমকে পাল্টাই নাই, আমরা এই ব্যবস্থাটাকে পাল্টাই নাই। আমরা ধরে নিছি যে এর চাইতে উত্তম ব্যবস্থা আর হইতে পারে না। এই যে ঘটনাগুলা, এটা মাত্র শুরু হয়েছে। আমি বলবো এই কলেজে যে ঘটনাটা ঘটছে এটা মাত্র শুরু হয়েছে, এটা এখনো কিছুই না, এটা তো মাত্র ট্রেইলার, এটা মাত্র ট্রেইলার। দেখেন না সামনে আরো কি হয়। মাত্র তো কবজি কাটা শুরু করছে, মাত্র তো পায়ের গোড়ালি আলাদা করা শুরু করছে, সামনে দেখেন না আর কি কি আলাদা করে। এর কারণ হলো এটা একটা চিরস্থায়ী যুদ্ধ, একটা চিরস্থায়ী গৃহযুদ্ধ। ভাই রাজনীতিটাই একটা গৃহযুদ্ধ, এটার কোনো মানে হয় না। এর চেয়ে অযৌক্তিক আর কোনো কিছু হয় না যে একটা জাতি, একই ভাষার, একই গোষ্ঠীর, একই হচ্ছে যে আমরা ভাত মাছ খাই, একই হচ্ছে যে সমাজে বসবাস করি, একই নদীর পানিতে গোসল করি, আমরা একসাথে বসবাস করি, এই মানুষগুলা আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ চরমোনাই, বিভিন্ন দলে ভাগ হয়ে একটা আরেকটার বিরুদ্ধে এবার রাজনীতি করো। রাজনীতি মানে কি? একটা আরেকটার বিরুদ্ধে ভণ্ডামি করো, একটা আরেকটার বিরুদ্ধে মিথ্যা কথা বলো, একটা আরেকটার চরিত্র হনন করো, একটা আরেকটারে কেমনে ল্যাং মেরা ফালায় দিয়ে নিজে আগায় যাওয়া যায়, এটাই তো রাজনীতি। আরেকজনকে কেমনে ঘায়েল করা যায়, এই ঘায়েল করার জন্য কি করা দরকার? তার বিরুদ্ধে গুজব রটাও, তার চরিত্র হনন করো, তারে হচ্ছে যে একদম আন্ডারমাইন করো, তারে জনগণের মধ্যে একদম পচায় দেওয়ার জন্য দরকার হলে মিথ্যা মিথ্যা কথা রটায় দাও, দিয়ে কোনো কিছুতেই যদি কাজ না হয় তো চাপাতি নিয়ে বাইরে হয়ে পড়ে একদম কোপ মারো, কুপায় একদম শেষ করে ফেলাও, কুপায় একদম দেশ থেকে বাইর করে দাও। এটাই তো রাজনীতি। মানে হলো প্রতিপক্ষকে শেষ করে দেওয়া, প্রতিপক্ষকে নিঃশেষ করে দেওয়া। কিন্তু দেখেন একটা সভ্য সমাজ, একটা সভ্য সমাজ কখনো এটা হইতে পারে না। একটা সভ্য রাষ্ট্রে কখনো এই হানাহানি, এই কামড়াকামড়ি এটা চলতে পারে না। যে রাজনীতি করবেন, আপনি কত বড় রাজনীতি শিখছেন, আপনি কতখানি কূটনীতি শিখছেন,
আপনি কতখানি শত্রুকে ধোঁকা দেওয়া শিখছেন সেটা আপনি দেখাবেন শত্রুর বিরুদ্ধে। আমরা কি শত্রু? আমরা এক দেশের মানুষ, আমরা এক জাতীয়তার আমরা মানুষ, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা তো ভাই, আমরা তো 16 কোটি মিলে আমরা একটা জাতি। আমরা কোনো বিপদে পড়লে সবাই মিলে বিপদে পড়বে। আমাদের যদি শান্তিতে থাকি সবাই মিলে শান্তিতে, আমরা যদি নিরাপত্তা থাকি সবাই মিলে নিরাপত্তা, আমরা সবাই মিলে আমাদের একটা শেকড়ে বাঁধা। আমরা নিজেদের মধ্যে আমরা কিসের রাজনীতি করি? আপনি রাজনীতি করবেন শত্রুর বিরুদ্ধে। আজকে দেখেন ইরানে যখন শত্রু আক্রমণ করছে, বহিঃশত্রু যখন আক্রমণ করছে, পুরো ইরান জাতি তারা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেখানে লড়াই করতেছে, যার যা আছে তারা লড়াই করতেছে। আজকে আমাদের বাংলাদেশে 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, পুরো জাতি যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আমরা লড়াই করছি, আমরা মুক্তিযুদ্ধ করছি, শত্রুকে পরাজিত করছি। শত্রুর বিরুদ্ধে সেখানে কার কি কৌশল আছে, কার কি শারীরিক কৌশল আছে, কার অর্থ আছে, কে শত্রুকে কিভাবে পরাজিত করতে পারে, কার শারীরিক শক্তি আছে, কার মিলিটারি শক্তি আছে, কার কি আছে, সেটা নিয়ে শত্রুকে মোকাবেলা করছে। এটাই হচ্ছে যে আপনি কত রাজনীতি আছে ওইখানে দেখান, আপনার শত্রুর বিরুদ্ধে দেখান। আপনি নিজের দেশের নিজের মানুষের মধ্যে আবার কিসের রাজনীতি? এই রাজনীতির নামে এই হানাহানির এই সিস্টেম, এই জাতি বিনাশী সিস্টেম, এই দলাদলির সিস্টেম, এটা আমাদেরকে বয়কট করতে হবে। যতদিন বয়কট করতে পারবো না, এই রাজনৈতিক ব্যবস্থা যতদিন বদলাইতে পারবো না, এই সিস্টেম যতদিন পাল্টাইতে পারবো না, ততদিন কোনো লাভ নাই। এই ঘটনা আমাদেরকে দেখতে হবে। আজকে চট্টগ্রামে ঘটছে, কালকে রাজশাহীতে ঘটবে, পরশুদিন ঢাকায় ঘটবে। কিচ্ছু আটকাইতে পারবেন না। কোনো গণভোট, কোনো জুলাই সনদ, কোনো সংস্কার, ডক্টর ইউনূস একবার কেন 10 বার ক্ষমতায় বসলেও আপনার এই হানাহানি, এই কামড়ে এই কাটাকাটি আপনি বন্ধ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। কারণ এই সিস্টেমের ভিতরেই এটার বীজ নিহিত। আজকে এরা হচ্ছে যে সংস্কারের নাটক করে, দেখলাম তো 1-1.5 বছর ধরে সংস্কারের নাটক করলো। কি সংস্কারটা করছে? আজকে এরা বলে যে বিএনপি আবার ওই সংস্কার বাস্তবায়ন করতেছে না। মানে ওরা যা করে দিছে, মনে হয় বিএনপি এটা বাস্তবায়ন করলে একদম মানে একেবারে আর কিছুই হবে না, আর কোনো হানাহানি হবে না, প্রচুর হবে। এরা যা যা সংস্কারের নামে যা যা দিছে আসলে কিছুই না। ওই ব্রিটিশদের দেওয়া ওই ঔপনিবেশিক যুগের ব্যবস্থায় একটু থোর বড়ি খাড়া বড়ি থোর, ওই একই সিস্টেম, একই ব্যবস্থা। ওই ওদের দেওয়া বিচার ব্যবস্থা, ওদের দেওয়া দলাদলির রাজনৈতিক ব্যবস্থা, ওদের দেওয়া সেই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ওইটাই তো। আপনি কি আর নতুন করে সংস্কার করছেন? কি এমন নতুন করে যোগ করছেন? কাজে আসলে শান্তি আসবে না, এই সংস্কার হইলেও শান্তি আসবে না। তো আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এগুলা ইস্যু মাত্র। আজকে ছাত্রদল আর ছাত্র শিবির একসাথে এরা ছাত্রলীগের মাইর খেয়েছে, একসাথে আওয়ামী লীগের আমলে জেল খাটছে। এরা একজন আরেকজনকে ভাই বলে বিশ্বাস করছে, একজোটের মধ্যে ছিল। যখন বিজয় হয়েছে একসাথে আনন্দ করছে, একজন আরেকজনকে বুকে জড়ায় ধরে কান্নাকাটি করে তারা আনন্দ শেয়ার করছে। আজকে সেই ছাত্রদল আর ছাত্র শিবির দেখেন একটা আরেকটার কবজি কাটতেছে, একটা আরেকটার গোড়ালি কুপাইতেছে। কেন? এই বিষটা, এই বিষাক্ত এই চিন্তাটা, এই শত্রুতাটা এদের মধ্যে ঢুকলো কেন? কে ঢুকাইলো? আপনি বলেন, কারে দোষ দিবেন আপনি? কে ঢুকাইছে এই শত্রুতাটা, এই বিদ্বেষটা? কে ঢুকাইছে এই সিস্টেম, এই হানাহানির এই রাজনৈতিক ব্যবস্থা, এই মানবরচিত এই হানাহানির এই রাজনৈতিক ব্যবস্থা। এই জন্য সিস্টেম পাল্টাইতে হবে, এই জন্যই আল্লাহর দেওয়া ব্যবস্থা লাগবে। পুরো জাতি হবে এক জাতি, পুরো জাতির সবাই মিলে হবে ঐক্যবদ্ধ। নেতা থাকবেন একজন, একটা আদর্শের উপরে পুরো জাতি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। জাতির একটা লক্ষ্য থাকবে, ওই লক্ষ্য অর্জন করার জন্য পুরো জাতি যার যা কিছু আছে সেটা নিয়ে তারা সংগ্রাম করবে। আর যদি কোনো শত্রুর মোকাবেলা হয়, কোনো শত্রুর মুখোমুখি যদি হয়, শত্রু যদি আক্রমণ করে, আমার দেশকে নিয়ে, আমার মাটিকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে, এক দেহ এক প্রাণ হয়ে, ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা ঐক্যবদ্ধ হয়ে মদিনার মাটিকে রক্ষা করছেন, সেইভাবে এই জাতি ঐক্যবদ্ধ হয়ে বাংলার মাটিকে রক্ষা করবে।